টয়লেটে একবার নলি যে গরম ধরে আসলে বেলা কলা বাগানে একবার নেগে দেখি শান্তি মতো আগি। No, 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 no. ইয়াল্লা না মারার হয়ে গেছে এনে ছুরি সিএডি 15 নাগে। হ্যালো সিএডি এনে মারা রয়েছে। আরে কোথায় খুন হয়েছে তুমি লোকেশনটা দাও। স্যার এই যে কলা বাগানে একবার আছি সেই কলা বাগানে লা। আরে শালা তুই তুসু হে কলার বাগান আমি খোঁজবো কে বলে তুই লোকেশন দে তো ভালো হলে। এ দে বা হরিণচরা কলার বাগানে আছি এই পুকুর পাড়ে আসেন। ওকে তুমি ওখানেই থেকো আমরা আসতেছি। সিআইডি কেউ যেমন কামই দেয় না আজকে হঠাৎ করে একটু খবর পাইলাম দেখি কেসটা সলভ করতে পারি নাকি দেখি দয়াকে কল দেই। হ্যালো স্যার। হ্যালো দয়া এই তুই কোনে রে একটু কেস পাসি তো কেসে যাওয়া লাগবি তাকে আসতে পারবি। হ্যাঁ কে স্যার কেস পাশে? ও স্যার আমার কামড় ধরতে মাথার চান্দি মান্দি উঠে যাচ্ছে। আরে দয়া আর কইও না ওই আমারও একই অবস্থা আমু এই পুকুরে মাছ মারা কামলা দিছিলাম এই কামড় শেষ করে কেবলা বাড়িতে এসে গেট আপ গুটাপ লিয়া বাজার দিক যাইতেছি একটু চা কফি খাইতে। তো তুমি তাড়াতাড়ি আসো কেসে যেতে হবে। ওকে স্যার আসতেছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি আইসো। এখন দয়া তো আসতেছে এখন অভিজিতের যে খবর কি দেখি আল্লাহ কল লাগাই কি যে হইতেছে ছাল রো। হ্যালো অভিজিৎ। হ্যালো স্যার। তুই কোনে রে একটু কেস পাচ্ছি এলাই কেস তুই সমাধান দে। ও কেস পাইছেন তো ভালোই হয়েছে। আমার এই অটো চালাতে চালাতে আর এই সংসার চলতেছে না এই একটু পেছন তার নাই কিছু নাই। আচ্ছা ভালো হয়েছে স্যার। অনেকদিন ধরে তো কেস কুস পাই না তা তুই তাড়াতাড়ি আয় তো। স্যার খালি আপনি 2 মিনিট দাঁড়ান আমি 10 মিনিট আসতেছি স্যার। না কতক্ষণ হয়ে গেল কেউ তো আসে না রে এত বলে সময় লাগে। দয়ারও খবর নাই অভিজিতের খবর নাই কো। স্যার আমি এসে আছি। কি রে তোর আসতে এত দেরি হলো কে? স্যার ইট ভাঙ্গা কামলা দিছিলাম 700 টাকা দিন। দেখ তো তাহলে আমরা লোক সিআইডি অফিসার তোর কামলা দেওয়া লাগবে রে। না ভাত পাই না চা দাও কামলা দিয়ে তো ঘা লাগে না। আসলে সত্যি কথা আর কি কব আমিও কামলাই দেই আমি কি করবো কেস টেস পাই না। আচ্ছা তুই তো আসলু হে অভিজিতের খবর কম অভিজিৎ তো আসে না। স্যালুট স্যার আমি চলে এসেছি। এই চলে আসু আসু অত জোরে গেছিল দিল আমার আর কুত্তো মুক্ত আসলো নাই গেউ গেউ শব্দ না গেল। আসলু তো দেরি হই রে। আচ্ছা আমার কাছে একটু গাড়ি আছিল মাইকো মাইকোটু কি আনছু? কোন মাইকের কথা কয়? আমি না মাইকে বেঁচে খাচ্ছি কবে সংসারই চলে না মাইকে যে বেঁচে খাবো না। কেরে ছাড়া আবার বীর বীরে কি গোস পিপের মতো জোরে ক। আর হে মাইকোর খবর কি তাও কথা কয় না। স্যার হয়েছে কি ওই মাইকেররা চুরি হয়ে গেছে স্যার। কেরে অভিজিৎ এগুলা কি গোস সরকারি গাড়ি চুরি হয় কেমনে? সত্যি রে ক তুই তোর বেঁচে টেচে খাস নাই? স্যার ওই মাইকের কথা বাদ দেন আপনার বেগু খুব না পারবো না। আমার এখন অটো আছে ওরে নিয়ে আসি চলেন যাই না গেলে থাকেন আর আমি ওই অটো চালাই গা অটো চালাই ভালো আসছিল। এ অভিজিৎ রাগ করিস কে যাওয়া আর হয়েছে চল ওই অটোতে যাবো তাই কি হয়েছে আমরা যে বালের সিআইডি ওই অটোতে যাবো এই তো মেলা। স্যার অত যে আপনি ভুকভুক করেন আর এলা ভুকভুক করলে অটো পাওয়া যাবে না নাইটে চা লাগবে না চলেন যাইগে অটোতে যাইগে। আসলে তুই তো কথা খারাপ করিস নাই ঠিকই করছিস চল। জাগা তো মনে হইতে এই ওই লোকটা এনার কথাই কছিল এই তোরা নাম। আচ্ছা স্যার অটো যে নিয়ে আসলেন আমার কেসের কে তো ভাড়া হবে নি তো? স্যার দয়া কিন্তু ঠিকই কইছে আমার যদি অটো ভাড়া না দেন আপনার মাঝখানে ঠ্যাং কিন্তু কাটে দিমু। এ অভিজিৎ কি কোস মাঝখানে ঠ্যাং কাটে লিবু হাই হাই রে সর্বনাশ। আচ্ছা যা
প্রয়োজনে কেসের টিয়াতে যদি না হয় প্রয়োজনে আমার জমি বেচে দেবো। স্যার আপনার তো জমি আছে, আপনি না এখন কামলা বেছে আপনার জমি কোন না পান? আরে আছে, আমার মায়ের বোনের দাদির তার দাদির তার দাদির তার নানির এল্লাহনি আছে। পেশাটা বাদ দেন, চলেন কে কেসে যাই, সলভ করা লাগবে, আমার কামনা টামনা লাগবে। আচ্ছা চলো, এই সবাই নামো, চলেন। আর এই দেখেন লাশ। স্যার এটা আপনার লাশ, আপনার কাছে বুঝা দিছি। আমি কিছুক্ষণ আগে আসছি, আমি হুঁচিও নাই, লাশ দিয়ে বয় হয়ে আমি হুঁচি নাই। আমি গেলাম বাচ্চা হুঁচি আসি আমি। এই তোরা আশপাশে চেক করে দেখ কিছু কুলু টুলু পাওয়া যায় নাকি, তাহলে খোঁজে। কি রে তোরা আমাকে বিলা কি দেখিস? আমি কোনো নায়ক না, সিনেমার নায়ক না, কাজে দিছি কাজ কর। স্যার হ্যাঁ বলস তো কি 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 হ্যান্ড গ্লোভ? ও না আমার বউয়েক দিছি, আমার বউ এখন গোবরের গু ফালায়। স্যার আপনি তো ভালো ভালো কথা বলতে পারেন না। হ্যাঁ গোবরের কোনদিন গু হয়, হইলো গরুর। ওই ওই একই। আচ্ছা যা, আমি কামে লাগে। না না না, কামে লাগে বল, আমি লাস্টটা চেক করি। আল্লাহ, বৃষ্টি লাশের পর তানে পাসি। আপাতত তাও এক প্যাক কেসমুট মেরে কিনা যাবিনি। অভিষেক শোনার দেখে নাই, আমি এই সুযোগে পকেটে তুলে আলাই। হ্যাঁ এই আপনার লাশের টাকাটাও বাদ দিলেন না, এই আপনার চুরাম্বিও বেশি বাদ দিবেন না স্যার। হ্যাঁ যাওয়ার হয়েছে, হন এক কাম করি, 20 টাকা আছে, 10 টাকা তুই নে আর 10 টাকা আমি নেই। তো জানি কিছুতেই না জানে রে, জানলে কিন্তু আবার কিন্তু ভাগ দেওয়া লাগবো, ঠিক আছে? আচ্ছা স্যার তুলেন পকেটে তোল, যা যা তোর কামে যা, তুই তুই তোর কামে যা, যা যা। স্যার একটু চশমা পাচ্ছি। रुको जरा सबर करो। কি পালু রে? কো দেখি কি পাসু? চশমা, চশমাটা তো আমার পছন্দ হয়েছে রে। খুনিরই কি ওই যা যা আর হয়েছে হয়েছে, আমি নিলাম। হ্যাঁ দেবো, এখন আমি পাচ্ছি, আমি নেবো। আচ্ছা তুই দিন লেগা দেখ, আর কিছু পাইস নাই। খুন হয়েছে দেখি দেখ, এটা তো পাই না, আর খোঁজে পালালে। আচ্ছা তাহলে অভিজিৎ পাইছি। স্যার 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 আমার টাকা পাইছেন নাকি? হ্যাঁ আপনি অর্ধেক ভাগ নেন, আমি অর্ধেক ভাগ নেই। ওই লোভেলোভেই থাকো। এই যে পাশি চাকু, তাহলে ভাগ করি। এই অর্ধেক তুমি পেটে মধ্যে ঢুকাও, আর এই অর্ধেক আমি পেটে মধ্যে ঢুকাই। স্যার তাহলে এর দিয়ে আমার কাছে ফোন করছে। আমার তো তাই মনে হয়, কিন্তু লাশের তো কোনো জায়গায় খুন করার তো চিহ্ন পাইনি। এলা তো কাটা ফেলা তো থাকবি, কিন্তু তা তো নাই। হ্যাঁ স্যার তাই তো দেখতেছি। কেটোবান মারলো, কেমনে যে খুঁজি, এর রহস্য কে মরে পাই পারবো। স্যার এই কেস আমরা সলভ করতে পারবো না নে। ওই এক কাম করি, আপনি যে 10 টাকা পাইছেন আমি 10 টাকা পাচ্ছি, ওই 20 টাকা দিয়ে বাজার দিয়ে কেসবত কিনে নিয়ে এসে উমরা পারিবার বসে খাই গে। এই তোর মাথা ঠিক আছে? কি কইছে না, আমরা এই কেস যদি একবার সলভ করতে পারি 60 টাকা দিবি। আপাতত এখনো তো 3 কেস মোট কেনার টাকা থুইয়া যাব নাকি শালা বলত। কিছু কি পাইছেন? না তো, কিছু তো পাই নাই রে। স্যার এই যে একটা জুতো, এই জুতোই মনে হয় খুনি। চলেন খুনি খুঁজে গে। কথাটা খারাপ কইস নাই, এ যে আর একবার জুতো এনে। এখন জুতোটা তো মনে হয় খুনিরই, তাইলে চল আমরা গ্রাম দিয়ে ঘুরে ঘুরে এই জুতো কার এবং কি কার পায়ে লাগে সেইটা খুঁজে বার করি। চল তাইলে ওঠ, লাশ এখানেই পয়সা মরুক। আমার কাছে তো আর ফরেন্সিক গ্লাভ টিলাভ নাই যে ফ্রিজে রেখে দেবো। চল। A few moments later. না, এত খোঁজা খুঁজলে আমি এই জুতো তো কাহুরি পায়ে মিল পাই না। এখন কি করি, মাথা তো টেনশনে কাজ করতেছে না রে।
কি হরি আহুন ভাই কিছু সাহায্য করেন আমাকে। তোমরা সাহায্য চাইতে চাও, তোমাদের তো দেখে তো মনে হয় না যে তোমরা ফকির কিংবা ভিক্ষু। গায়ে নতুন গেঞ্জি প্যান্ট, কোন কারণে ভিক্ষা করো আল্লাহ, কারণটা বলো তো। ভাই আসলে হয়েছে কি, মসজিদে নামাজ পড়ে গেছিলাম, নামাজ পড়ে বাইরে এসে দেখি আমার জুতা নাই, কে মনে হয় জুতা চুরি হয়েছে। তো কিছু সাহায্য করেন আমাকে, আমরা জুতাটা কিনি। কি জুতো? দয়া দেখো তো ওই জুতোর সাথে আর কোনো মিল আছে নাকি। হাই হাই রে সর্বনাশ, সে জুতা না মনে হয় আমার, আর মনে হয় সিআইডি পলা। খুনিতে তাহলে এরাই তো। দয়া, তোমার যে শরীর, তুমি তো দৌড়তে ধরার ক্ষমতা নাই। অতএব এক কাম করো, আশেপাশে তো দরজাও নাই যে ভাঙবে। ইয়ে কি জানি কয়, রাস্তাঘাট ধীরে টুকা টুকা ভাঙবো আমরা যা ধরে লেস। ওই থাম, নালে কিন্তু গুলি করে দেবো। স্যার স্যার আমার এবারের মতো ভুলে গেছে স্যার, এবার আমাকে মাফ করে দেন স্যার। তোর সাহস কম না, তুই এসিপি বর্তমানের এলাকায় থেকে খুন করিস। তোর কোনো কথা শুনবো না, তোর তো ডাইরেক্ট ফাঁসি রে, তোর না ডাইরেক্ট স্যার, ফাঁসি, না। তোর তো ডাইরেক্ট ফাঁসি রে, তোর ডাইরেক্ট ফাঁসি। A few moments later. তো গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।